যারা আল্লাহর জিকির করে তারা, আল্লাহ নামের পাগল যারা আল্লাহর জিকির করে তারা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খৌনে খৌনে কাবা পে যাই, খৌনে খৌনে কাবা পে যাই, খৌনে সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ বলো রে মন, আল্লাহ করো জপনা, আল্লাহ আল্লাহ বলো রে মন, আল্লাহ করো জপনা। আল্লাহর নামটি না ডাকিলে, আল্লাহর নামটি না ডাকিলে কলবের ময়লা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কুরআনে তে ঘোষণা পাই আল্লাহ তোমার নাকি মাতা পিতা নাই, কুরআনে তে ঘোষণা পাই আল্লাহ তোমার নাকি ছেলে মেয়ে নাই। কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। খেলে মুমিন প্রেমের খেলা, মরার আগে মরণ বালা, খেলে মুমিন প্রেমের খেলা, মরার আগে মরণ বালা। জীবিত প্রাণে মরতে পারলে, জীবিত প্রাণে মরতে পারলে ঘুষিবে তোর মরণ জালা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদি পারস মনি লোহারে বানাইলো কাঞ্চার সোনা, আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদি পারস মনি লোহারে বানাইলো কাঞ্চার সোনা। মুর্শিদি 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 বলে সদাই করো কল্পনা, লোহারে বানাইলো কাঞ্চার সোনা। আল্লাহ 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 আল্লাহ। আমার বাহজান পৌরস মোহনী গো লোহারে বানাইলো কাঞ্চার সোনা। আমার নবী পৌরস মোহনী গো লোহারে বানাই
নাইল কাঞ্চার সোনা আমার দয়াল পরশমণি গোলুহারে বানাইল কাঞ্চার সোনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো আসমানি চারখানা কিতাব এর সর্বশেষ কিতাব আল কোরআন থেকে সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার তৌফিক দান করে এবং পীর মুর্শিদ কিবলার যদি ফয়েজ বরকত দান করে, মাতা পিতার দোয়া যদি ইনশাআল্লাহ আমি ওদম গুনাহগারের চরণে থাকে, তাহলে সেই স্পষ্ট ভাষায় তাফসীর করার চেষ্টা করব। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমি ছোট্ট একটা হাদিস পেশ করেছি। ওই হাদিসের উপর প্রেক্ষাপটে আমি আজকে আলোচনা করব। আমি চারটা, সময় বেশি নাই, চারটা আমল নামার উপরে কিছু কথা বলবো। বললে ইনশাআল্লাহ মিলাদ শরীফ করে মনোজাত দিয়ে ইনশাআল্লাহ শেষ করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়াতে যেই ব্যক্তি হাজারো কষ্টের মধ্যে থেকে, অভাব অনটনের মধ্যে থেকে খায়া না খায়া দিন পার কইরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এমন একটা নিয়ামত দান করব, ইহকালে এবং পরকালে ওই নিয়ামতের সমতুল্য আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, মাগরিব থেকে সূর্য অস্ত পর্যন্ত যতটুকু সময় আছে রে মুমিন বান্দারা এক পাল্লার মধ্যে দেওয়া হইলে, আর আলহামদুলিল্লাহ বলার যে বরকত এক পাল্লার মধ্যে যদি দেওয়া হয়, তাহলে আলহামদুলিল্লাহ বলার যে বরকতটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামার মধ্যে দিয়ে দান করবে, সেই বরকতটা বাড়ি হয়ে যাইবে। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আসেন আমরা তাফসীরের দিকে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। আউযু শব্দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহ শব্দটা হলো আরবি। এর বাংলা কিন্তু আমরা অনেকে বুঝি না। কিছু কথা বলবেন। আজকের আলোচনাটা মিডিয়া দেব ইনশাআল্লাহ। আপনারা খুশি না? জি। আগামীকালকে ইনশাআল্লাহ আমরা টিভিতে দেখতে পারবেন এই আলোচনাটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যখন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে ফেরে আসমানের ফেরেশতারা তোমরা তাকাইয়া দেখো, আমার গুনাহগার বান্দা আমার কাছে সাহায্য প্রার্থনা করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়াতে যত শয়তানের ধোঁকা আছে, যত কুমন্ত্রণা আছে, যত খারাপ কাজ আছে, সকল শয়তানের ধোঁকা, কুমন্ত্রণা, খারাপ কাজ থেকে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাহায্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদেরকে সাহায্য করো। আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম নাম্বার 1 পয়েন্ট। আমরা ঘর থেকে বাইরের আগে কি বলবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যে কোনো একটা কাজ করতে যাওয়ার আগে আমরা বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের ভিতরে শয়তানের যত ধোঁকা কুমন্ত্রণা আছে, যত মুনাফিক আছে, সব থেকে ইনশাআল্লাহ হেফাজত করার মালিক কে? জোরে বলেন। হেফাজত করার মালিক কে? আরো জোরে বলেন কে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আর আপনি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলবো,
যে কোনো কাজ করার আগে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ স্টার্ট দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাজের যত পরিশ্রম, যত ক্লান্ত আছে, সকল পরিশ্রম, সকল ক্লান্ত হেফাজত করার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কি, আমরা যখন যে কোনো কাজ কাম করি, কাজ কাম করার আগে বিসমিল্লাহ আল্লাহর নামের সাথে আমরা কাজটা স্টার্ট দেই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতারা ডাক দেয়া বলে, ও ফেরেশতারা তোমরা তাকায়া দেখো, তাকায়া দেখো আমার গুনাহগার বান্দা আমার নামের উপর দিয়ে তার কাজ শুরু করেছে। তখন আল্লাহ আমাদের কাজের যত ক্লান্ত, যত পরিশ্রম, ওইটা আমাদের মনের মধ্যে একটা ধৈর্য শক্তি দান করার জন্য একটা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে কি ঢুকায় দেয়। আসেন যাই আমরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যখন কাজের শেষে যখন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা খুশি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা খুশি হয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতারে ডাক দিয়া বলে, ওরে ফেরেশতারা তোমরা তাকায়া দেখো, ওই মানব জাতিকে সৃষ্টি করার জন্য তোমরা আমারে না করছিলা, তোমরা আমারে নিষেধ করছিলা, আমি তোমাদেরকে বলছিলাম ফাকুন, আমি যা জানি তোমরা তা জানো না। দেখো এত পরিশ্রম, এত অভাব অনটনের মধ্যে থাকিয়া এত পরিশ্রম করার পরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, মানুষ বানাইলেন আল্লাহ, আসমান বানাইলেন আল্লাহ কুন ফাকুন বইলা, জমিন বানাইলেন আল্লাহ কুন ফাকুন বইলা, ফেরেশতা বানাইলেন আল্লাহ কুন ফাকুন বইলা, সমস্ত পৃথিবী বানাইলেন আল্লাহ কুন ফাকুন বইলা, কিন্তু পুরো মুসলমান তোমারে আমারে বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত দ্বারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমারে আপনারা কুদরতি হাত দ্বারা, নিজের হাত দ্বারা আমার আপনারা বানাইছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনারে কুদরতি হাত দ্বারা বানায়াও শান্ত হই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই বান্দা আমার মুস্তাকিম, আমার সোজা পথে চলে, যেই বান্দা নবীর আদর্শ নিয়া, আমার ওলি পয়গম্বরের আদর্শ নিয়া আমার সোজা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সোজা পথের দিকে চলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দুনিয়া এবং আখিরাত জান্নাতময় করিয়া দেই। দুনিয়া এবং আখিরাত কি জান্নাতের মতো শান্তি দান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আমি তামাম পৃথিবী বানাইলাম আমার বান্দার জন্য, শুধু আমার বান্দা বানাইলাম আমি আল্লাহর জন্য। আমার বান্দারে আমি নিয়ামত নামক দুইটা হাত দিলাম তার ধরার জন্য, নিয়ামত নামক দুইটা পা দিলাম চলার জন্য, নিয়ামত নামক দুইটা চোখ দিলাম দেখার জন্য। আমি আমার বান্দারে দুনিয়ার খাবার রুচি টেস্ট করার জন্য নিয়ামত নামক একটা জিহ্বা দান করলাম। আমি আমার বান্দারে এত সুন্দর করিয়া গঠন করিয়া বানাইলাম রে। ওই বান্দা যদি আমার প্রতি শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে যাই। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করি, কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি বেজার হয়ে যায়। আলোচনা লম্বা করার মতো সময় নাই, টাইম শর্ট। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদের প্রতি বেজার হয়ে যায়। আল্লাহ পাক যদি বেজার হয় আমাদের কোনো উপায় আছে? হ্যাঁ। আর আল্লাহ যদি রাজি খুশি থাকে আমাদের কোনো ভয় আছে? হ্যাঁ। আল্লাহ কাউরে বানাইলা খলিলুল্লাহ, কাউরে বানাইলা কালিমুল্লাহ, কাউরে বানাইলা নূরুল্লাহ, মোর নবীরে বানাইলা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আমার নবীর হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পেশ করছিলাম। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, হে আমার গুনাহগার উম্মত, আল্লাহর ওলি হইতে তোমাদেরকে মাদ্রাসায় যাইতে হবে না, আল্লাহর ওলি হইতে তোমাদেরকে ইউনিভার্সিটি যাইতে হবে না, আল্লাহর ওলি হইলে তোমাদেরকে বড় মুফতি হইতে হইবে না, আল্লাহর ওলি হইলে তোমাদেরকে মুহাদ্দিস হইতে হইব না, আল্লাহর ওলি হইলে তোমাদেরকে দাউরা ফাস আলেম হইতে হইব না, আল্লাহর ওলি হইলে শুধু ছোট্ট একটা আমলই যথেষ্ট। আল্লাহর ওলি হইলে কি ছোট্ট একটা আমল যথেষ্ট। আপনার মুফতি হইলেন, দাওরা ফাস আলেম হইলেন, আপনার আখলাক চরিত্র ভালো না, এই মুফতির কোনো দাম নাই। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন, হে ইমাম গাজ্জালি, তুমি রহমতপুর গ্রাম নামে একটা গ্রাম আছে, ওই গ্রামে যাও, ওই গ্রামে গিয়ে দেখো একটা মুসলমান ইন্তেকাল করেছে, ওই গ্রামে আর কোনো মুসলমান নাই, তুমি যাও গাজ্জালি, যাইয়া ওই মুসলমানের জানাজা তুমি নিজে দিয়ে আসো। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাই আমাদের ইসলামের 4 জন ইমাম, এর মধ্যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই ছিল একজন ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছিল একজন ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহি আলাই ছিল একজন ইমাম, ইমাম হাম্বল রহমতুল্লাহি আলাই ছিল একজন ইমাম। এর মধ্যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে 75 বার স্বপ্নে দেখছে। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি আল্লাহ পাক রব্বুল আলামিন সহি তাফসীর আল কোরআনের আপনাদের জানা আছে, আমার প্রিয় মুর্শিদ কিবলা আল্লামা শফিকুল ইসলাম পীর সাহেব সোনাকান্দা দরবার শরীফের পিসা হুজুরের মেয়ের ঘরের বড় নাতি ফাতেহাবাদ দরবার শরীফের বর্তমান গুদনিশি পীর, উনি আমার পীর। ওনার জীবনে গডবান্দা কথা গাজী কালুর প্রতি পড়ার যেমন অভ্যাস নাই, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগাররা যেদিন থেকে এই মাইকের সামনে বসাইছে, আমি গুনাহগার আল কোরআন ছাড়া কথা বলা আমার পীরের নিষেধ। যতটুকু কথা বলো আল কোরআন থেকে কথা বলবা, আজে বাজে কথা গডবান্দা কথা গাজী কালুর প্রতি পড়া আমার অভ্যাস নাই, আমার পীরের ইনশাআল্লাহ অভ্যাস নাই। সকলে বলেন আমিন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি পরের দিন সকালে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠিয়া সামনের দিকে রওনা করলো। হাঁটতে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ক্লান্ত হয়ে পড়লেন। এমন ক্লান্ত হইলেন কিন্তু রহমতপুর গ্রাম পাই না। এমন অবস্থায় ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি একটা গাছের নিচে ঢালান দিয়া বসলেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করলেন। গফুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু, সামিউম বাসির নাম তোমার আল্লাহু আল্লাহু, রহমানুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু। এমন ভাবে যখন ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে আল্লাহর জিকির করে সাহায্য প্রার্থনা করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রহমতপুর গ্রামটা ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহির সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত দ্বারা সামনে তুলিয়া ধরলেন। আল্লাহ পাক কি করছে, রহমতপুর গ্রামটা ইমাম গাজ্জালির সামনে না আল্লাহর কুদরতি হাত দ্বারা নকশা সহকারে কিভাবে যাইতে হবে এরকম নকশা সহকারে সামনে ধরছে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ওই নকশা অনুযায়ী হাঁটতে লাগলেন। হাঁটতে কিছুক্ষণ পর যখন সামনে গেলেন, যাওয়ার পরে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি একটা যুবককে পাইলেন। যুবককে ডাক দিয়ে বললেন, হে যুবক, তোমার বাড়ি কই? ওই যুবক ডাক দিয়ে বলে, আমার বাড়ি রহমতপুর। আপনি কে বলেন?
ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলে, আমি জামানার ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই। ওই যুবক ডাক দিয়া বলে, আপনি কেন আসছেন? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখাইছে ওই রহমতপুর গ্রামে একটা মুসলমান মারা গেছে, আর এখানে কোনো মুসলমান নাই। আমি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই ওই মুসলমানের জানাজা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বপ্নের মাধ্যমে, ইলহামের মাধ্যমে পাঠাইছে। নবীদের কাছে যেটা আসতো এটার নাম হলো ওহী। নবীর কাছে কি আসতো জোরে বলেন? ওহী। আর আল্লাহর ওলিদের কাছে যা আসে এটার নাম হলো ইলহাম। আর কেউ কেউ বলে কেরামত। ওলিদের যখন বেশি পাওয়ার হয় তখন এরার কেরামত প্রকাশ হয়ে যায়। এরা কেরামত দেখাইতে হয় না, যারা আল্লাহর ওলি এরা কেরামত দেখান লাগে না, এরা কেরামত প্রকাশ হয়। আর যার ওলিদের কাছে যা আসে এটার নাম হলো ইলহাম। ইলহামের মাধ্যমে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই যখন ওই বাড়িতে যাইলেন, যায়া ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন, এই যুবক, যেই ব্যক্তি মারা গেছে এই ব্যক্তি তোমার কি হয়? ওই যুবক চোখের পানি ছাড়িয়া দিয়া ডাক দিয়া বলে, ও গাজ্জালী, ও গাজ্জালী রে, আর বলো না, আর বলো না, উনি আমার জন্মদাতা পিতা। ইমাম গাজ্জালী ওই যুবকের কান্না অবস্থায় দেখিয়া ইমাম গাজ্জালী চোখের পানি লাগতে পারে নাই। ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, তোমার আব্বার এমন কি আমল নামা ছিল? ও আমার সামনে বলো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি যখন ওই কথা বললো, বলার পরে যুবক ডাক দিয়া বলে, আমি আমার আব্বার আমল নামা সম্পর্কে কিছুই জানি না, কিছুই জানি না, কিন্তু আমি একটা জিনিস জানিব। ইমাম গাজ্জালী আমার আব্বার জংলার মধ্যে কাঠ কাটিয়া, আমার আব্বা জংলার মধ্যে কাঠ কাটতে রাখি বানাইয়া ওই রাখি বাজারে নিয়া বিক্রি কইরা আমাদের সংসার চালাইতো, কিন্তু আমার আব্বার আমল নামার সম্পর্কে আমার আম্মা ভালো জানে। ইমাম গাজ্জালী ওই লোকের আমল নামা সম্পর্কে কে ভালো জানে? ওই লোকের স্ত্রী ভালো জানে। তখন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই ওই লোকের স্ত্রীর কাছে গিয়া জিজ্ঞাসা করলো, আপনি বলেন আপনার স্বামীর আমল নামা সম্পর্কে কিছু আমারে বলেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই যখন ওই লোকের স্ত্রীরে বলল, ওই লোকের স্ত্রী ডাক দেয়া বলে, ইমাম গাজ্জালী জামানার ইমাম, আমার স্বামীর তেমন কোনো ভালো আমল নামা ছিল না। আমার স্বামীর একটা আমল নামা ছিল, আমার স্বামী আল্লাহর আল কোরআন পড়তে পারতো না, আমার স্বামী আল কোরআন সম্পর্কে কিছু বুঝতো না। সারাদিন কাজ করার পরে, মেহনত করার পরে আল্লাহর আল কোরআন বুকের মধ্যে নিয়া আমার স্বামী আল্লাহর দরবারে ডাক দিয়া বলতো, ও আমার মালিক, আমি তোমার কোরআন পড়তে জানি না, আমি তোমার কোরআন বুঝতে পারি না, কিন্তু তোমার কোরআন রে এতটুক মহব্বত করি রে আল্লাহ, ওই কোরআনের মহব্বতের খাতিরে তুমি আমারে কবুল আর মঞ্জুর করিয়া লো। ওই লোক কি করতো? এই লোক মানে আল কোরআন, কোরআন শরীফ পড়তে পারতো না, কোরআনের কোন সূরা পড়তে পারতো না, কোরআনের অরব পড়তে পারতো না, কিন্তু ওই কোরআনকে মহব্বত করার কারণে জামানার একজন উলি দিয়া ওই লোকের জানাজা দেওয়া হয়েছে। আল্লাহ সকলে বলেন সুবহানাল্লাহ। শুধু জামানার ওলি দিয়া ওই লোকের জানাজা দেওয়াই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকের যখন কবরের মধ্যে নিয়ে দিয়ে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই লোক আপনার দুরূদ শরীফ পড়তে পারে নাই, ওই লোক আপনার নামের উপরে কালিমা পড়তে পারে নাই, ওই লোক এমন হতভাগা লোক ছিল, শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআন আপনার সিনার মধ্যে নাজিল করে দিয়েছি, ওই কোরআন তার সিনার মধ্যে রাখিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিব, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না, মোরা তো ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না। হে নবী আপনি জান
যান, গিয়া ওই লোকের কবরের মধ্যে আপনি একটা দোয়া করে দেন, যেই দোয়ার খাতিরে আমি তার কবরটারে জান্নাতের বাগান বানায়া দেই। আমার নবী কি মদিনা থেকে আইতে পারে কি আইতে পারে না বলেন? হ্যাঁ, আমার নবী মদিনা থেকে আইতে পারে কি আইতে পারে না? আমাদের দেশে কিছু মুনাফিক মার্কা আলেম আছে। এই কথাটা আমি বললাম না হইলে যে এই তো ওই প্রোগ্রামটা ইউটিউবে চলে যাবে, আগামী কাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে। আমাদের দেশে কিছু মুনাফিক মার্কা মৌলবী আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআনে ইরশাদ করেছেন, আমার কাফের মুনাফিকরা যতটুকু কষ্ট দিয়েছে এর চেয়ে বেশি কষ্ট দিয়েছে নামদারি মুসলমান টুপিওয়ালা জুব্বাওয়ালা মুনাফিকের দলেরা। নবীরা মুনাফিকের দলেরা বেশি কষ্ট দিছে। কাফের মুনাফিকরা যতটুকু কষ্ট না দিছে এর চেয়ে বেশি কষ্ট দিছে নামদারি টুপিওয়ালা জুব্বাওয়ালা মুনাফিকের দলেরা। যেমন সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস ভাইরাল হয়েছে, আপনারা ফলো করছেন কিনা? আমাদের দেশে মুনাফিক মার্কা একটা মুফতি আছে, নাম হইল তার গাজী। মুনাফিক মার্কা মুফতি, তার নাম হইল গাজী ইব্রাহিম। আপনারা ফেসবুকে দেখছেন কিনা জানি না। ওই মুনাফিক মার্কা মৌলবী বাংলাদেশে বর্তমান সরকার হিসেবে যে ডক্টর ইউনূস আছে, ওই ডক্টর ইউনূস আমি কোনোদিন লুকায়া কথা বলি নাই, আমি কোনোদিন বই রেখা কথা বলি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন, ওমা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি দুনিয়ার যতটুকু মালিক, আমার নবী ততটুকুর রহমতের মালিক। আর আমার নবীর প্রতি যারা একবার মহব্বত করেছে তাদের মরণের কোনো ভয় থাকতে পারে না। ওই মুনাফিক মার্কা মৌলবী ডক্টর ইউনূসকে বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে যেভাবে পাঠিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে যেভাবে সিলেক্ট করেছে, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার হিসাবে ডক্টর ইউনূসের নাকি এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সিলেক্ট করেছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সুন্নি জামাতের অনেক আলেম ওই কথার উপর প্রতিবাদ করছে। তাই আলটিমেটাম দিছে 3 দিনের আলটিমেটাম, যে 3 দিনের ভিতরে তুমি তওবা করো, ক্ষমা চাও। আলোচনা লম্বা করবো না। আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ইনশাআল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার দিনের পথে কবুল করে। সকল বলেন আমিন। আসেন ইনশাআল্লাহ আমরা মোনাজাতের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আমার সাথে সবাই দুরূদ শরীফ পড়েন 3 বার। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সূরা আসরের শেষ আয়াত পড়েন 3 বার। আল্লাহুম্মা ওয়া ইন্নী আজরি মিনান নার। আল্লাহুম্মা ওয়া ইন্নী আজরি মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আজরি মিনান নার বলার সময় আপনি আর আমি মনে মনে ভাববেন যেন আমরা মরে গেছি।
আমি আর আপনি জীবিত অবস্থায় যদি একবার মরতে পারি আর ওই ধ্যান রাখিয়া যদি বলতে পারি আল্লাহুম্মা ইন্নী আজিরি মিনান নার, এটার বাংলা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে লাখো লাখো মানুষের সামনে আমারে গুনাহগার বইলা ডাক দিও না। আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার গাদাফির হযরত ফজলুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আস্তাগফিরুল্লাহ বলার সময় তুমি মনে মনে বাপ্পা তুমি যেন দুনিয়া থেকে ইন্তিকাল করেছো, তুমি এমন ভাবে মনের মধ্যে চিন্তা নিয়া এমন ভাবে গভীর হইয়া তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো। আস্তাগফিরুল্লাহ পড়ার সময় যদি তোমার চোখ দেয় এক ফোঁটা চোখের পানি বাড়ি হয়ে যায় রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে কলা গাছের মধ্যে গায়ে দিলে যেমন পানি টেপ 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 করে বাড়ি হয়ে যায়, ওই পানি যেমন কলা গাছের ভিতরে ঢুকায়া দেওয়া যায় না। আর আস্তাগফিরুল্লাহ বলার সময় তোমার চোখ দেয়া যদি মাছের দানা পরিমাণ এক ফোঁটা পানি বাড়ি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন আত্তাওয়াকুল্লাহ, যারা মুমিন বান্দা তাদের চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি বাড়ি হয়ে যায় তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রহমতের ঢেউ উঠিয়া যায়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুইটা চক্ষু বন্ধ কইরা দেন রে বাবারা, ভাইয়েরা, মা ও বোনেরা, দুইটা চক্ষু বন্ধ কইরা দেন। দুইটা চক্ষু জীবনে একবার বন্ধ কইরা দেখেন, তামান দুনিয়া আপনার চোখের সামনে অন্ধকার হয়ে যাইবে। আর যখন অন্ধকার হয়ে যাইবে আপনার মতো অসহায় পৃথিবীতে আর কেউ হইবে না রে ভাইয়েরা, বাবারা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি রে আল্লাহ, কবিরা সগীরা শিরক বেদাত জানা অজানা যত প্রকার গুনাহ করেছি রে আল্লাহ, সকল প্রকার গুনার গাঠুরি মাথায় লইয়া তোমার শাহিনশা দরবারে খালেস তওবা করলাম। তুমি আমার তওবা কবুল আর মঞ্জুর করিয়া লও। ওয়াদা দিলাম রে আল্লাহ, বাকি জীবনে আর কোনোদিন গুনাহ করব না। কাল কিয়ামতের ময়দানে লাখো লাখো মানুষের সামনে রে আল্লাহ তুমি গুনাহগার বইলা ডাক দিও না, তুমি গুনাহগার বইলা লজ্জা দিও না। সবাই মোনাজাত শুরু কর। কামাল ভাইয়ের আব্বা জন্য আমি সবার কাছে দোয়া চাই, আমার আব্বার জন্য দোয়া চাই, আমার যত আত্মীয় স্বজন আছে সবার জন্য আমি দোয়া চাই। আমার ছেলে আগামীকালকে পরীক্ষা দিছে, আল্লাহ ছেলে মাদ্রাসায় নবমী পরীক্ষা দিছে, তারাই মাদ্রাসায় 1 নম্বর হয়েছে আল্লাহ সাল্লামের সকালবেলা, আলহামদুলিল্লাহ। আমার একটা ভাতিজা আল্লাহ সাল্লাম হাফেজ কমপ্লিট করছে, তারা ভাষা মাদ্রাসায় পড়তেছে। মোট কথা আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার 3টা মেয়ে আছে, এতিম মানুষ, এদের জন্য দোয়া করবেন। আমি আমার স্ত্রীর জন্য আপনাদের কাছে দোয়া আছে, সকল দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম রে আল্লাহ। আমার সাথে আমার বন্ধু বয়সী ভাইয়েরা আছে রে আল্লাহ, আমার বাবার বয়সী লোক আছে রে আল্লাহ, আমার দাদার